নমস্কার, শুভ সন্ধ্যা। বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের পক্ষ থেকে সকল নাট্যপ্রেমী, নাট্য অনুরাগী দর্শকবৃন্দদের জানাই আমার প্রণাম, প্রীতি, ভালোবাসা। তো আমার নাটক শুরু হওয়ার আগে একটু কথা আমি বলে নেই। যে সকল দর্শক মণ্ডলীরা দাঁড়িয়ে আছেন, শিক্ষক মশাইদের একটু অনুরোধ করছি, ওনাদের একটু বসার ব্যবস্থা করে দাও। হওয়ার আগে দু চার কথা বলতেই হয়। বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত শ্রী ধীরেন্দ্রনাথ ভঞ্জ মহাশয়, তিনি ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা এবং এই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। তো উনি ছিলেন, আমি শুনেছি, একজন নাট্যকার, ভালো নাট্যকার ছিলেন। এবং শুধু তাই নয়, উনি ছিলেন সংস্কৃত বিভাগে একজন দক্ষ কারিগর। আমাদের আসার আগে আমরা অনেক শুনেছি ওনার নাম, যে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উনি খুবই বিখ্যাত হয়েছিলেন এই বাগচা অঞ্চলে। যাই হোক, ওনার অনুপ্রেরণায় আমরা সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমরা নাটক শুরু করছি। আজকের নাটক দেশ পেরিয়ে দেশ। হিন্দু এবং মুসলিমদের সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, সেই বাতাবরণের প্রেক্ষাপটে নাটক। লেখক সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্প অনুপ্রাণিত নবভাবনা সংযোজিত নাটক দেশ পেরিয়ে দেশ। নাটক শুরু হওয়ার আগে যে সকল আপনাদের বাড়ির ছেলেমেয়েরা যারা কষ্ট করে নাটকটা তুলল, তাদের একটু পরিচয় করে দিচ্ছি। পরিচয় পর্ব শুরু করছি। বরণ করে নিয়ে যাওয়ার জন্য আসছে আমাদের স্কুলের ছাত্রী শিপ্রা পাত্র, ও তার সাথে আছে কৃষ্ণা পাত্র। তোমরা চলে এসো। প্রথমে বরণ করে নিচ্ছি বুড়িমার ভূমিকায় যিনি আছেন, ঋতু বিষয় 9A সেকশনের ছাত্রী। ঋতু, তুমি চলে এসো। এরপর ঋতু, তুমি তোমার পজিশনে চলে যাবে। যেমন বলেছিলাম, পুরোহিতের ভূমিকায় প্রীতি বিষয় 11A সেকশনের ছাত্রী। মোল্লা অভিনয়ে অভিনীত করছে সহেলি মণ্ডল। সহেলি মণ্ডল, তুমি চলে এসো। চৌকিদারের ভূমিকায় মীনাক্ষী পাত্র 11 আর্টসের ছাত্রী। একটু হাতের তালি। নকরির ভূমিকায় সঙ্গীতা পাত্র। সঙ্গীতা পাত্র, চলে এসো। 11 আর্টসের ছাত্রী। ভোতার অভিনয় দেবাদ্রিতা ভঞ্জ 9A সেকশনের ছাত্রী। তোমরা রাউন্ড করে দাঁড়াবে। জগার অভিনয় অমৃতা ভঞ্জ 9A সেকশনের ছাত্রী। নিবারণের ভূমিকা মল্লিকা ভঞ্জ। মৈদুল ভূমিকায় অমৃতা মণ্ডল 8A সেকশনের ছাত্রী। আব্দুলের ভূমিকায় অদিতি। অদিতি, চলে এসো।
ফজলুর ভূমিকায় বনশ্রী মণ্ডল, রাইসার ভূমিকায় শ্রেয়া চক্রবর্তী 8A সেকশনের ছাত্রী, রিজওয়ানের ভূমিকায় ইপসিতা বাড়ই ক্লাস 10-এর ছাত্রী। রিজওয়ান এগিয়ে এসো। বৌমার ভূমিকায় অভিনয় করছে মনীষা বর্মন, চলে এসো মনীষা। এছাড়া আরও অনেকে আছে। তো যাই হোক, আর আমরা বেশি সময় নষ্ট করব না। একটু মাইক্রোফোনগুলো দেখে নাও, ঠিকঠাক আছে মাইক্রোফোন? হ্যাঁ, এবার তোমরা এসো। ঠিক আছে, পরিচয় পর্ব শেষ হলো। যাই হোক, পরিচয় পর্ব সমাপ্তি করলাম। এছাড়া ধন্যবাদ জানাই, আলোকসজ্জায় রয়েছেন মা নাচিন্দা ইলেকট্রিক্স, সাউন্ড সিস্টেমে রয়েছে বি মিউজিক প্রো। যাই হোক, নাটকের মধ্যে যদি ভুল ত্রুটি কিছু থাকে নিজেদের বাড়ির ছেলে মেয়ে ভেবে ক্ষমা করবে। তো নাটকটা আমরা হিন্দু মুসলিমদের নিয়ে লিখেছি, একটু হয়তো বাড়িয়ে লেখা হয়েছে। তো সামাজিক দিকটা আমরা তুলে ধরেছি, এতে কারো মনের ক্ষোভ না থাকাই ভালো, কারণ এটা নাটককে নাটক হিসাবেই দেখতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নাটক দেশ পেরিয়ে দেশ। দেশ পেরিয়ে দেশ, দেশ পেরিয়ে দেশ।
জয়। ও ভগ ভারত ওঠো আদি জগত ভারত লজ্জা ছাড় গো ছাড় শোক সজ্জা কর সজ্জা তুম কমল কলক ধন শান্তনবা দেহ তুলে চোখ ভাবিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো। আর ভালোই লাগে না আপনাদের এই সাম্প্রদায়িকতার বাতাকরণ। ছোটবেলায় আমরা পড়েছি আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তবে কেন এত লড়াই দুই জাতির মধ্যে? না মা, তুমি এই সব বুঝবে না। এই লড়াই বহু পূর্ব থেকে চলে আসছে। তাই কোনো হিন্দু ধর্ম থেকে বড় হতে পারে না। বাপি, আমরা তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি। আমাদের সবার বোঝা উচিত কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো জাত ছোট নয়। তা বলে কি আমরা মুসলমানদের কাছে ছোট হব? এ হতে পারে না। ওরা যে ধর্মভীরু, ওদের ধর্মে আছে হিন্দু বিরোধিতা, আর আমাদের ধর্মে আছে জগৎ হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সব ঠিক আছে বাপি, তবে আমাদের একটা কথা ভাবা উচিত। এই লড়াই, যুদ্ধ সব কিছু বন্ধ করা উচিত বাপি। তোমার কথাই ঠিক মা, কিন্তু এ কথাকে কি কেউ গুরুত্ব দেবে? কেউ গুরুত্ব দেবে না তো। সবাই নিজেদের ধর্মকে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করতে চায়। হ্যাঁ, তাই তো দেখছি। আর এই লড়াই, যুদ্ধ মানব জাতিকে শেখাবে যুদ্ধ নয়, শান্তি চাই। ভারতবর্ষে থাকা সকল মানুষ যখন সঠিক শিক্ষা অর্জন করবে, তখন নির্বিশেষে সবার একটাই পরিচয় হওয়া উচিত, আমরা ভারতবাসী, আমরা ভারত মায়ের সন্তান। থাক মা থাক, এসব কথা পরে আলোচনা হবে। এখন আমি ব্যস্ত আছি, কোর্টে যেতে হবে, মামলা আছে হিন্দু ও মুসলমানদের অধিকার নিয়ে। ঠিক আছে বাপি, আমি তোমার ব্যাগ গুছিয়ে দিচ্ছি। এই নাও বাপি। চুপা চুপা। আল্লাহ আমার বাবাকে তুমি ঠিক রেখো। না মা না, ও কথা বলো না। আল্লাহ মুসলমানদের দেবতা, আমরা যে হিন্দু। ঠিক আছে বাপি, এখন তুমি যাও, বৃষ্টি আসতে পারে, ভিজো না কিন্তু। ঠিক আছে মা, তুই সাবধানে থাকিস। এখন আমি আসি। আমিও একটু কাজ সেরে কলেজ থেকে ঘুরে আসি।
আল্লাহর কৃপায় আমরা সবাই ভালো আছি। তবে একটা সমস্যা দেখা দিচ্ছে, হিন্দুরা আমাদের ধর্মকে একটু ছোট করছে। তারা আমাদের না, এ কোনো মতেই সম্ভব নয়, আর এটা মেনে নেওয়া সম্ভব নয়। ওদের দেবতা 33 কোটি, আমরা এক দীক্ষিত, তবু কেন হিন্দুরা আমাদের প্রতি এত হিংসা? ঠিক বলেছ আব্দুল। না না, এটা হতে পারে না। আজকাল দেখা যাচ্ছে হিন্দুরা আমাদের চোখে নিষ্ঠ হয়ে গেছে। ও 300, আজকাল দেখা যাচ্ছে 365 দিনের মধ্যে 365 দিন পূজা হচ্ছে, জোর জুলুম করে টাকা তোলা হচ্ছে, ডিজে বক্স বাজানো হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার উপযুক্তি হারিয়ে ফেলছে। ওই দেখো না প্রশাসনদের চুপচাপ কিভাবে দাঁড়িয়ে দেখছে, এর সব হিসেব চাই। ঠিক বলেছো, এই প্রশাসনেররা আমাদের সব যেন খেয়ে ফেলেছে। ওকে, তোমরা এখন যাও, আর আমি একটু ব্যস্ত আছি। কোর্টে যেতে হবে না? ঠিক বলেছো বেটা, আজ হিন্দু মুসলিমদের বেশ কিছু মামলা আছে। আব্বা, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই না হওয়াই উচিত। একটু ভেবে দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুই সত্যে পরিপূর্ণ, মিথ্যার অস্তিত্ব যদি থেকেও থাকে শুধুমাত্র মানুষের মনে। তাই মানব জাতিকে বোঝাতে হবে লড়াই করে কোনো ধর্মকে উঁচু করা যায় না, তাতে মানুষের মনুষ্যত্ব বোধ হারায়। বড় বড় বাত মত কहो, छोटे बच्चे हो कुछ नहीं समझे, हम अल्लाह को छोड़ और कुछ नहीं मानते, छोटा समझता है। ओके, मेरा लेट हो रहा है, जाओ अच्छे से पढ़ाई करो। एक बात कान खड़ा कर सुन ले, कोई भी हिंदू के साथ रिश्ता मत बनाना, ओके? ठीक है पापा, अब जाइए, सबको खुश रखो। ये लड़ाई ठीक नहीं है। हे अल्लाह, जय माँ दुर्गा, पापा को तुम्हें ठीक रखो। जय माँ दुर्गा, ये बात का भी मत करो ना, ठीक तो मेरे से बुरा कोई नहीं होगा। ओके, मेरा लेट हो रहा है, जाओ अच्छे से पढ़ाई करो, मैं जा रहा हूँ। আমার একটু কাজ আছে, আমি একটু কলেজ থেকে ঘুরে আসি। ভগবান ও আল্লাহ, এদের তো কোনো অস্তিত্ব নেই। আল্লাহ ও ভগবান, এদের তো কোনো অস্তিত্ব নেই। তাহলে কেন এত লড়াই দুই জাতির মধ্যে? ও রিজন, আচ্ছা তোমরা কি হিন্দুদের পছন্দ করো না? আমি সব ধর্মকেই লাইক করি, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান
বলে কিছুই নেই। আর তোমরা কি মুসলমানদের প্রতি হিংসা করো? না না, আমি জাতপাত কোনো মানি না। হিন্দু মুসলমানদের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তখন কি সেই সকল রক্ত বিবেচনা করে রোগীকে রক্ত দেওয়া হয়? তুমি ঠিক বলেছো, চিকিৎসা জমায় সময় রুগীকে রক্ত দেওয়া হয়, তখন তো জাত পাত বিবেচনা করে রুগীকে রক্ত দেওয়া হয় না। তাই তো আমরা এত ভালো বন্ধু। ভারতবাসীর সকল মানুষ যখন সঠিক শিক্ষা অর্জন করবে, তখন সবাই একসাথে বলবে, ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা রহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা রহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। আমি ধন্য বাছা, আমি ধন্য। তোমাদের মতো সন্তানদেরই প্রয়োজন এই ভুবনে। কে মা আপনি? আপনি থাকেন কোথায়? আমার কোনো পরিচয় নেই, তবে আমি এক ভারতবাসী। তোমরা ভালো থেকো বাবা। ভারতীয় বিদ্বেষ সাম্প্রদায়িকতা নিয়ে সবাই মাতামাতি করছে, আর যেখানে তোমাদের মতো বীরের ভূমিকা নিয়েই তোমরা সফল হও। মাতা, আপনার ভাবনা ঠিক আমাদেরই মতন। এই লড়াই দূর হওয়া দরকার। ঠিক বলেছ বাছারা, তোমরা সফল হও। এখন আমি আসি। এসো বন্ধু, আমাদের সকল শক্তি দিয়ে এই সমাজের প্রতিবন্ধকতা দূর করি। হ্যাঁ, আমিও তোমার সাথে আছি। সূর্যের মতো হবে উজ্জ্বল, আকাশের মতো হবে বুকে টেনে নিয়ে, অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হবে উজ্জ্বল, আকাশের মতো হবে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হবে হিন্দু মুসলমান না কই বৌদ্ধ না খ্রিস্টান, নই আমরা কেউ হিন্দু মুসলমান, না বৌদ্ধ না খ্রিস্টান, আমরা যে শুধু মানব সন্তান, একতাই আমাদের সম্বল, সূর্যের মতো হব আকাশের মতো হব মুছে দেব বুকে টেনে নিয়ে।
বন্ধু, পরে দেখা হবে। হ্যাঁ তুমি এসো, আমারও তো কাজ আছে, আমিও আসি। পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই যেদিকে তাকাবে সেদিকে অন্যায়, অত্যাচার, কুসংস্কার। তাই কৃষ্ণ নাম ছাড়া কোনো মুক্তিই নেই। রাধে রাধে, রাধে রাধে, রক্ষা করো প্রভু, সমাজের এই অস্পৃশ্যতা দূর করো। ঘোর গলি, কারে কি বলি, জয় নিতাই, জয় গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ বল সখা, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। কৃষ্ণ কৃষ্ণ বল সখা, কৃষ্ণ কৃষ্ণ বল সখা, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাই কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগে কোনো মুক্তিই নেই। জয় নিতাই, জয় গৌর হরি। হরি বল, হরি বল। চলো আমরা বাড়ি ফিরে যাই। কি ঠান্ডা, কি ঠান্ডা। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো
মন বলে তাই। প্রচন্ড ঠান্ডায় জগা এক কাপ চা দে তো। নমস্কার। এখনকার আবার জরুরি খবর। নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির যে দাপট ছিল, আজ ভোর থেকে বৃষ্টি কমলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়তে থাকবে। কি রেডিওতে আবার সেই পুরনো পেতানি খবর। যন্ত্রটা তুলে আছাড় মার দেখি, এটা মাঝে মাঝে যেন ব্রেক দিচ্ছে, চাপড় মেরে বাকি খবরটা আবার শুরু কর দেখি। যন্ত্রের দোষ। ভগবান যদি বৃষ্টি নামায় তাহলে কি? আল্লাহ, হে আল্লাহ, কইতাছি ওই ভগবানই তো আমাগো সরইবনাসা ডাইকান। উনি ওপরলা না কাঁচকলা তুই বুঝি না। আরে কি কইতাছো মহিদুল চাচা? তোমাদের আল্লাহর হাতেই তো রিমোট কন্ট্রোল আছে, তাকে বাগে আনতে পারতেছো না? কাকে কি কইছো নকরি ভাই? এদিকে আমাদের প্রবলেম আর ওদিকে আল্লাহ নেতা মুড়ি দিয়ে নিদ্রা দিচ্ছে। আসসালামু আলাইকুম মিয়া। এক কাপ চা দে তো। ওই যে কথাখান আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখেন পৌষ মাসেও কেমন বৃষ্টি নামায়া দেয়। মনে হয় আল্লাহর জলের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে। আর বলতে একেবারে জাকিয়ে বৃষ্টি আর নেপড়ো ঝোড়ো বাতাস। আমরা তো ভগবানের কোনো ক্ষতি করিনি, তবে কেন দিলে টাকা ধানে মই? ফাঁপি ফাঁপি, ভদ্র লোকেরা একে বলে পৌষে বাতা, আর আমাদের মতো ছোট লোকেরা বলে ফাঁপি। কইতাছি ওই ভগবানই তো আমাগো সর্বনাশা ডাইকা আনছে। উনি ওপরলা না কাঁচকলা কিছুই বুঝি না। বলি কি বাপজান, এখন ঝগড়া করতে দেখেছি। ওদিকে মানো কি জলে হাবুডুবু খাচ্ছে। মা আছে নাকি? এক হাঁটু জলে দাঁড়াই গেছে। মাথার উপর কেউ নাই রে, কোনো সালা সমুদ্র নাই। নাই মানে সুমুন্দি কাসুন্দি সব আছে, মাথার উপর আমি আছি রে পাগলা। একদম নার্ভাস হবি না, কনসাল্ট করবি, আমি সব প্রবলেম সলভ করে দিই। কে রে বেটা হনুমান? মোটা পাগলা। ছি ছি ছি, এই জগা তোর জগে করে চা নিয়ে আয়। সিগারেট হবে সিগারেট? আমি কি তোর বাগের চাকর নাকি?
পেট থেকে কি সাউন্ড বেরোয়। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে পাগলামি তোর বুঝিয়ে দিব যদি করতে পারি একবার। থাম কইছি পাগলার পোলা, এদিকে ধাইন নষ্ট হয়ে যাইতাছে আরো বেটা আল্লাহর কাছে মেঘ দে পানি দে কইতাছে, আমরা আল্লাহরে গালি দিয়া মরতাছি। ধান গেলে ধান পাবি রে পাগলা, কিন্তু আল্লাহ গেলে আল্লাহ পাবি না। ওরে বাপ রে বাপ, হেল রে বাপ, ঠিক মতো পড়ছি কিনা তারও দেখার লাগে ইলেকট্রিক নাইটি করতাছে। ওরে জগা তো একটু এক কাপ চা দে তো। না না হবে না, আগের এক টাকা বাকি ছিল। ও দিয়ে দেবো খন, দে এক কাপ চা দে। না না ও হবে না। আরে দিয়ে দেবো তো বলছি। না না ও হবে না, আমার দাড়িটা বেশ বড় হয়েছে, তুমি কামিয়ে দাও দেখিনি। আচ্ছা চল তাহলে। জগা এক কাপ চা দে তো দেখি। ও বুড়িমা, তুমি কোথা থেকে আসছো? তাতে তোমাদের কাজ কি বাছারা? ওরে বাবা, এই বৃষ্টি বদলায়, বুড়ি যেন তেজি টাট্টুর মতো টকবক করে বেরিয়ে পড়েছে। তোমাদের কর্তা বাবু বুঝি টাট্টু, যত সব। মরবে রে, নিঃস্বাদ মরবে বুড়িটা। সে কথা বলতে এক্ষুনি চিট পাটান বললো বলে। তোরা মর, যত সব সুকুনের দল। বুড়ি বোধ হয় আইজকাল রাতে বাস পড়ে টইসকে যাইবে। যাইকে বাবু ইউখান রাইখে দে জগা, তোর বাপ গেলে সম্পত্তি। নমস্কার। এখনকার আমার খবর, ঝড় বৃষ্টি থেমে যাবে, আগামীকাল থেকে রোদ ঝলমল, দিনের মুখ উজ্জ্বল দেখা যাবে। আমার মুখ তুলে চেয়েছে। ভগবান মুখ তুলে চাই।
আবার এসেছো? সেদিন বলেছিলাম না এক কাপ টাকা বাকি ছিল। ও দিয়ে দেবো খন, দে এক কাপ চা দে। আগের বারেও বলেছিলে, কিন্তু সেদিন বুড়িটা এসে গেছিল। এক্ষুনি আমার দাড়িটা কামিয়ে দেবে। আচ্ছা চল। যাকে বলে একেবারে লেজে গোবরে অবস্থা। বাপের মুখে শুনেছি মঙ্গলে স্টার্ট হলে নাকি বৃষ্টি আজ দিন নাস্টিং করে। ওরে বুড়ি বোধহয় মরে গেছে, তাড়াতাড়ি দেখে যা। সর্বনাশ, কি হবে এবার? শিয়াল কুকুরে যে ছিঁড়ে খাবে, গন্ধে টেকা যাবে। এক্ষুনি চৌকিদারে খবর দে, আমি এক্ষুনি লোকজনে ডেকে আনতেছি। ওইলো ঝোলা চললো ভোলা। ওরে জগা তাড়াতাড়ি চল, দেখবি চল ওদিকে বুড়িকে। চলো। अरे बाबा, ये बूढ़ी माँ तो पूरा गैराज हो गई। अरे राम राम। হ্যাঁ ঠিক বলেছেন চৌকিদার সাহেব, এই বুড়ির বডি পুরো বেরেক ফেল। তুই বুড়িকে এক্সামিন করলি কি করে? তোর বাপ কি ডাক্তার না ডাক্তার ছিল রে? সরে যা ঘোতা, এখন পাগলামি করিস না। চৌকিদার সাহেব, এখন কি থানায় পুলিশ? নয় নয়, पानी बादल में बेहारिस पूरी खत्म हो गई। इसके लिए थाना पुलिस जरूरत नहीं है, वो थाना बहुत दूर है। दारोगा भी आस्ते लेट होगा, बदबू अंतर बढ़ेगा। তাহলে কি করা যায়? ये बुड्ढी की बॉडी बड़ी नदी में फेंक दो, एकदम घबरावे ना, सब ठीक ठाक हो जाएगा। हम हैं कि नहीं? जल्दी करो भैया, झटापट झंझट हटाओ। বাসের লগা দিয়ে তাড়াতাড়ি মাচা তুল। হাতির দাঁতে পালঙ্ক তো রইবে খালি পড়ে। যাবি যেদিন শ্মশান ঘাট
ঘাটে বাঁশের দোলায় যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায়
চৌকিদারের কথা মতো আমরা নদীর পাড়েই রেখে দিই। এত ঝড় বৃষ্টিতে এ খাটিয়া কার? এই তো দেখছি সেই বুড়িমার খাটিয়া। চলো ওকে নিয়ে যাই মোল্লা সাহেবের কাছে। চলো। भट्टाचार्य मशाई, आप कहाँ से आ रहा है? আর বলবেন না চৌকিদার মশাই, একটু শহরে গিয়েছিলাম। এই তো সবে বাস থেকে নামলাম। তবে আমি কি বলি চৌকিদার মশাই, চারিদিকে এত থমথমে লাগছে কেন? কি ব্যাপার বলুন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ব্যাপার মানে পুরি মুসলমান, আমাদের কাফের হিন্দুরা বুড়িকে নদীর চড়াই ফেলে দিয়ে এলে কোন আক্কেলে? তোবা তোবা। ये तो बाप रे बाप, ये तो सत्यानाश हो चुका। বিসমিল্লাহ, আল্লাহ কিরা, আজ ফজরে নামাজ সারতে গিয়েছিলাম, বাসে উঠতে গিয়েছিলাম। তাতে হয়েছেটা কি? হয়েছে মানে বুড়ি কমলা বলতে বলতে মারা যাচ্ছিল। শহরে গেলাম, মামলা দিন ছিল বলে। ফিরে এসে দেখি এই সব কাণ্ড। এই যে মোল্লা সাহেব, কে
বলছিল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। কি বলছেন ভট্টাচার্য মশাই? বুড়িকে আমিও বটতলায় বসে বলতে শুনেছি, হরি বল হরি বল। গাড়োয়ালদের মাথায় ওসব কথা ঢুকবা না। আমরা মুসলমানের বাচ্চা, মাথায় আছে আল্লাহর দোয়া, আমার নবী মোহাম্মদ রসুল আর বাণী কোরআন মাজিদ। ইসলাম আমার ধর্ম, আমার কলিজা। তাই আমরা বুড়িকে কবর দেব, এটাই হক কথা। ভালোই ভালোই বলতেছে, শোন, বুড়ি আমাদের জাতের মোড়া, তাই বেশি বাড়াবাড়ি করিস নি। ওকে পড়াবো তো পড়াবো, কথা তো কথা বলে দিলুম। মুসলিম ভাই সাহেব, জোহার জোহার, নাগায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাবধান হতিয়ার, একটি কদম মত বাড়ো, আমি চৌকিদার। আর তুমি ছাড়ো, এখন আল্লাহু আকবার। अरे बाप रे बाप, ये तो सत्यानाश हो चुका। अरे भाई, लगता है तुम्हारा वस्त्र ही खुल जाएगा, मेरा तो वस्त्र। শুরু কর না, হাতাহাতি লাঠালাঠি। हथियार, एक भी कदम मत बढ़ो, हम हैं चौकीदार। এবার মনে পড়েছে কবিতার লাইন, হিন্দু না মুসলিম ওরা, ওই জিজ্ঞাসে কোন জনে। मारपीट का परफॉर्मेंस देखकर एक बूढ़ी माँ भूत पिशाच बना गई है। भागो भूत आई। बूढ़ी माँ अब गोरी नहीं है। মরে গেলে বেঁচে যে তুমরে ছোড়া, এখন তো বেঁচে আছি মরার মতো। এবার মনে পড়েছে কবিতার লাইন, হিন্দু না মুসলিম ওরা, ওই জিজ্ঞাসে কোন জনে। তুমি সরো, বুড়ি তুমি বলো তুমি কোন।
আমি মানুষটারে মানুষ, সে দেখ আমারে। তোরা জাত নিয়ে জ্বলে পুড়ে মর, আমার দিকে চেয়ে দেখ। কিন্তু মাগো, তোমার এই দুঃখী দুঃখী মুখ কেন মা? তোমায় কেমন মনমরা লাগছে। আমি যে হিংসা বিদ্বেষের বিষ খেয়ে আজ পশ্চিমে ঢলে পড়েছি বাছা। তোরা চাইলে ঠিক আগের মতো করে তোল আমাকে, ঠিক আগের মতো। এসো, আমরা সবাই ভারত মাতার সন্তান হয়ে হিন্দু মুসলিম জাতি বর্ণ ভেদাভেদ সব দূর করি, সমাজের সব অস্পৃশ্যতা কুসংস্কার দূর করে সবাই একই সাথে বলি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।